জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো মুখোমুখি বিএনপি ও জামায়াতে ইসলামী। বন্দরনগরী চট্টগ্রামের ১৬টি আসনে কেমন জমবে এ লড়াই, কেমন হতে পারে ভোটের সমীকরণ, সহকর্মী মনিরুল পারভেজকে সঙ্গে নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। চট্টগ্রামের ১৬টি আসনেই এবার বিএনপি প্রার্থীদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এর মধ্যে বিএনপিকে বাঁশখালী ও চন্দনাইশ আসনে নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের চ্যালেঞ্জও সামলাতে হবে। ১৬টি আসনের মধ্যে ১১ দলীয় জোটের হয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীরা ১২টি আসনে লড়ছেন। চট্টগ্রাম ১২, পটিয়া এবং চট্টগ্রাম ১৪, চন্দনাইশ আসনে লড়ছে এলডিপি প্রার্থীরা। এলডিপি প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এবার নির্বাচন না করলেও জোটভুক্ত হয়ে চট্টগ্রাম ১৪ আসনে তার ছেলে ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান। জামাত জোটের শরিক খিলাফত মজলিস চট্টগ্রাম ৫, হাটহাজারী আসনে এবং এনসিপি চট্টগ্রাম ৮, বোয়ালখালী ও চাটগাঁও আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমার মা বোনদের উপর অত্যাচার নির্যাতন চালায় শুধুমাত্র ভোটের প্রচারের জন্য। তাদেরকে সামনের নির্বাচনে অতি অবশ্যই আমরা লাল কার্ড দেখিয়ে দিব। শেষ সময়ে জোট থেকে বেরিয়ে গেলেও নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির হেভিওয়েট প্রার্থী সহ পারিবারিক ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের সদস্যরা প্রার্থী হয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছেন। আমাদের লিডারশিপের মাধ্যমেই কিন্তু তারা রাজনীতি করেছে। এখন তারা চেষ্টা করছে নতুনভাবে মাঠে নামার জন্য। দেখা যাক কি হয়। আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ এখনো ভুলে নাই যে এই আন্দোলনের নেতৃত্ব মরহুমা বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। বিএনপির সঙ্গে জামাত ইসলামের সাতকানিয়া, ফটিকছড়ি, বাঁশখালী এবং সন্দ্বীপ সহ সব আসনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চায়। যদি প্রশাসন, নির্বাচন কমিশন এবং সরকার আমাদের এই উদ্বেগগুলোকে কাউন্টে নেয়, ওনারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে, ওনাদেরকে সঠিকভাবে ভূমিকা পালন করতেই হবে, তাহলে আমরা আশা করছি যে ১২ তারিখ একটি সুন্দর নির্বাচন হবে। তবে চট্টগ্রামের ১৬টি আসনেই নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চায় বিএনপি। প্রোপাগান্ডা, ইঞ্জিনিয়ারিং যাই করার চেষ্টা করুন, যেগুলো আমরা দেখতে পাচ্ছি কাগজপত্রে, মিডিয়াতে, তা আমার মনে হয় না জনগণের বিপক্ষে গিয়ে যতই প্রক্রিয়া চালাক কিছু করতে পারবে আমার মনে হয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের ভোটের প্রচারণায় এসেছে বৈচিত্র্য, তেমনি ভোটারদের চিন্তা চেতনাতেও। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবার আগের সব হিসাব নিকাশ ভোটের রাজনীতিতে পাল্টে যাবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত এই চট্টগ্রামে জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোট কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটি এখন মূল আলোচনা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, চট্টগ্রাম।